নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, আজকে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের যে নোটিফিকেশন চ্যালেঞ্জ মামলা বা গেজেট চ্যালেঞ্জ মামলা, সেই গেজেট চ্যালেঞ্জ মামলার ডিভিশন বেঞ্চ পুরোপুরি নির্দেশ জানিয়ে দিল তারা কি রায় দিলেন। তো এই নিয়ে কি কি আপডেট উঠে আসলো, সিঙ্গেল বেঞ্চের রায়ের সাথে কি কি তফাৎ রইল, তো চলুন আমরা তার বিস্তারিত আপডেট দেখে নেব। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, এসএসসি 2025 সালের গেজেট প্রকাশ করার পরেই তারপর থেকে কিন্তু বিতর্কের ঝড় উঠে চাকরি প্রার্থীদের মধ্যে, মূলত একাডেমিক নম্বর নিয়ে, টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে এবং ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের নম্বর নিয়ে এবং এজ রিল্যাক্সেশনের একটা ব্যাপার নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। তো এই বিষয় নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চ শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেটদেরকে বসতে না দেওয়া ছাড়া আর কোনো বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করেনি। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার যেমন একদিকে ডিভিশন বেঞ্চে যায়, অপরদিকে ওয়েটিং প্রার্থীরাও কিন্তু ডিভিশন বেঞ্চে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গত শুনানিগুলোতে আমরা বিচারপতি সৌমেন সেনকে ঠিক যেভাবে দেখেছিলাম এবং স্মিতা দেদাসের বেঞ্চ আর সৌমেন সেনের বেঞ্চ যে প্রশ্নগুলি করেছিল এসএসসিকে, যে 2016 রিক্রুটমেন্ট প্রসেস, 2025 রিক্রুটমেন্ট প্রসেস দুটো এক জিনিস নয়। 2016 রিক্রুটমেন্ট প্রসেসের সাথে 2025কে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখানে এটা হতে পারে না। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 পরীক্ষা নতুন করে নিতে বলেছে, সিলেকশন প্রসেস নতুন করে করতে বলেছে, তাহলে 2025-এ এসে নতুন গেজেট আসবে কেন? সেই গেজেটেই পরীক্ষা হবে, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা দেখেছিলাম, যেখানে কিন্তু এসএসসি নাভিশ্বাস খাওয়ার মতো অবস্থা হয়েছিল। কিন্তু তারপরেও দেখছি আমরা যে এসএসসি মামলায় আজকের যে রায় ডিভিশন বেঞ্চের, সেখানে কিন্তু শুধুমাত্র সিঙ্গেল বেঞ্চের রায়টাই বহাল থাকলো। অপরদিকে কোনো রকম কোনো পরিবর্তন ঘটালো না সৌমেন সেন স্যারের বেঞ্চ। এটা কিন্তু একটা বড় রহস্য তৈরি করছে যে টিচিং এক্সপিরিয়েন্সে যে 10 নম্বর নিয়ে এত শুনানিতে কথা হলো এবং যেখানে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর থাকবে না বলে আমরা জেনেছিলাম, এবং বিচারপতি এটা নিয়ে কিন্তু একটা মন্তব্য করেছিলেন যে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর, যেখানে পুরো প্যানেলটাই অবৈধ, তাহলে কিসের ভিত্তিতে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া যায়? তো সেই জায়গায় দাঁড়িয়ে বঞ্চিত ক্যান্ডিডেটরা কেন টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর পাবে না, এই বিষয়টা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই গেল। এবং যে জায়গায় কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করলেন না সৌমেন সেন স্যারের বেঞ্চ, যেখানে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর থাকছে এবং যারা প্যানেলে ছিল তারাই 10 নম্বর পাবে, আদারওয়াইজ অন্য কেউ পাবে না। তবে আজকের এই রায়ের পর চাকরি প্রার্থী যারা বঞ্চিত ছিলেন তারা কিন্তু ভীষণ অখুশি এবং সম্ভবত তারা কিন্তু সুপ্রিম কোর্টে এই বিষয়টাকে বা এই রায়কে চ্যালেঞ্জ জানাতে চলেছেন, যেটুকুটা এখন অবধি খবর। তো যাই হোক, সুপ্রিম কোর্টে মামলা হলে আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।